হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আমরা পৌঁছে গেছি লিংথাম হোটেলে। আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বসে গোল হয়ে আড্ডা মারা শুরু করেছি। আমার মেয়ে গেছে ঘুমিয়ে, তার একটু শরীরটা প্রবলেম ছিল সেই জন্য। আর আমরা চা আর পকোড়া খেয়ে আড্ডা মারতে মারতে গল্প আড্ডা খুব করছিলাম, আর একটু ডান্সও করছিলাম। ডান্স করছিলাম এই কারণেই, আমরা একটা রিলসও বানিয়েছিলাম না, আমার মেয়ে আমরা এই 4-5 জনে বানিয়েছিলাম। যাই হোক, আমরা খুবই মজা করছিলাম, মস্তি করছিলাম। তোমরা আমাদের ভিডিওতে বুঝতেই পারছো খুব হাসাহাসি চলছে বান্ধবীরা মিলে। যাই হোক, পরের দিন সকাল হয়ে গেছে। সকালে এইটা হচ্ছে আমাদের লিংথামের হোটেলটা যেখানে আমরা ছিলাম। তো এই হোটেলের হচ্ছে চারিপাশটা খুবই সুন্দর একটা সাজানো পরিবেশ, আর এখানটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পরিবেশ। আর পাহাড়ি এলাকার পাহাড়ের গায়ে এরকম একটা রুমে থাকতে আমাদের বেশ ভালোই লাগছিল। যাই হোক, পরে আমরা সবাই স্নান করে রেডি হয়ে প্রায় সবাই রেডি নিচে যাওয়ার সময় আমার বান্ধবীর হঠাৎ মনে হলো তার হেয়ারটা কাট করতে হবে। কী আর বলবো, মেয়েদের যখন তখন ফ্যাশনের ভূত চাপে, এটা তো সবাই জানো। তো যাই হোক, আমরা একটু দুজনেই হেয়ার কাট করেছিলাম। আমিও একটু নিজেরটা নিজে কেটেছিলাম সামনের ফ্রন্টের দিকে, আর ওর পেছনটা একটু সরল করে দিচ্ছিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব নিচে, কারণ আমাদের নাস্তা করে বেরোতে হবে। আমরা আজকে যাব অনেকটা লংয়ে, জুলুক বলে একটা জায়গায়, যেখানে আমরা বরফ দেখতে পাবো। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বরফ দেখাবো না, আজকে তোমাদের দেখাবো সিল্ক রুটের জিগজ্যাগ রোড। অনেকেই দেখতে গেছো, সিকিমের একটা ভালো ভিউ পয়েন্ট। তো চলো, আমরা সকালে এখন রেডি হয়ে চলে গেছি কিচেন ঘরে খাওয়া দাওয়া করতে। তো আমাদের নাস্তাতে দিয়েছিল লুচি, দেওয়ার কথা ছিল লুচি, কিন্তু আমরা বারণ করে রুটি নিয়েছি, কারণ আমাদের গাড়ি অ্যাসিডিটি ব্যাপার হতে পারে, গাড়ি অনেকটা লং যেতে হবে। তো আমরা এইটা রুটি আর আলুর তরকারি খেয়ে, একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের আমাদের যেখানে যাওয়ার। তো আমরা এখন ব্যাগপত্র সব প্যাকিং করা শুরু করে দিয়েছি। ব্যাগপত্র সব নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের ব্যাগ প্যাক করে অন্য জায়গায় আমাদের স্টে হবে আবার রাত্রিটা। তো চলো দেখে নাও আমরা যাওয়ার পথে কেমন ভিউ পয়েন্ট দেখলাম। সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখতে দেখতে পাহাড়ি এলাকার আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যস্থলে জিগজ্যাগ রোড। তোমরা কে কে জিগজ্যাগ রোড দেখেছো কি না জানি না। এখানে ওয়েদারটা হঠাৎ করেই কুয়াশা হয়ে যাচ্ছে, হঠাৎ করেই রোদ বেরিয়ে যাচ্ছে। এখানে নাকি ওয়েদার এইরকমই হতে থাকে। তো খুব যদি জিগজ্যাগ রোড ভালো করে দেখতে চাও, বা যারা আরও উপরে বরফের দিকে যেতে চাও, যদি রোদ পেতে যাও, তারা অবশ্যই খুব ভোরে ভোরে আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়বে যেখানেই থাকো, কারণ এখানে 12টার পর পুরো কুয়াশা অন্ধকার হয়ে যায়। আর মেয়েরা আমরা শুরু করে দিয়েছি আমাদের ফটো তোলা, কারণ আমরা কোনো জায়গায় গিয়ে ফটো তুলবো না এরকম তো হতে পারে না। আর এই যে দেখছো, একটু আগেই তোমাদেরকে জিগজ্যাগ রোডটা এখান থেকে দেখাচ্ছিলাম, কুয়াশা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে খুব সুন্দর ফটো তুললাম। ফটো তুলে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম। এখানে একটু কিছু দোকান ছিল এই সামনেটায়, এই দোকান থেকে তোমরা নাস্তা করতে পারো।
কেনাকাটা কিছু খাওয়া দাওয়া করতে পারো। কিন্তু আমরা কিছু খাইনি, আমাদের ব্যাগে অনেক খাবার ছিল। তো আমরা এরপরে চলে যাচ্ছি বরফের দিকে। তো পরের ভিডিওতে আমি আসছি বরফের ভিডিও নিয়ে, আমরা বরফে কীরকম এনজয় করলাম, কীরকম ঘুরলাম, কী বরফ দেখলাম। আর এই ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারলাম না। চলো টাটা, বাই বাই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর খুব ভালো থাকো তোমরা। টাটা।